প্রান্তরের বুকে এক মহিরহ, নিবিড় মায়ায় বোনা, শিকড়ের টানে লুকিয়ে আছে সহস্র স্মৃতির কণা। ঝুরি বেয়ে নামে মহাকালের শান্ত ও গভীর শ্বাস, সবুজের কোলে মায়া মেখে নেয় অসীম নীল আকাশ। আলোর আলপনা আঁকে যেন স্নিগ্ধ এ বনানী, হৃদয়ে জায়গা চিরন্তন এক রূপকথার কাহিনী। ইঞ্জিনের ছন্দময় শব্দে যখন বাতাস চিরে আমাদের হুন্ডা এগিয়ে চলে, রাস্তার দুপার যেন জীবন্ত কোনো ক্যানভাসে পরিণত হয়। একদিকে সারিবদ্ধ গাছদের মেলা আর অন্যদিকে আদিগন্ত বিস্তৃত সবুজ মাঠ। প্রকৃতি এখানে যেন তার সবটুকু মায়া ঢেলে দিয়েছে। দুই চাকার এই যাত্রাপথের ধুলো আর রোদের খেলা মনকে একরকম সজীবতায় এনে দেয়। প্রতিটি বাঁক যেন একটি নতুন গল্প বলে, আর এই স্নিগ্ধ বাতাস ছুঁয়ে যায় প্রাণের গভীরতম কোণ। পিচ ঢালা পথ পেরিয়ে এবার মেঠোপথের ঘ্রাণ। দূরে মাঠের ঠিক মাঝখানে একটি প্রাচীন মহিরহ, সেই বিশাল বটগাছ যেন ডালপালা মেনে আমাকে অভ্যর্থনা জানাচ্ছে। হুন্ডা নিয়ে যত কাছে এগোচ্ছি, তার শান্ত ও শীতল ছায়া যেন চারপাশটাকে এক মায়াবী নিস্তব্ধতায় মুড়ে দিচ্ছে। অবশেষে এসে পৌঁছালাম সেই ঠিকানায়, যেখানে সময় থমকে দাঁড়ায় আর হৃদয় নামে এক গভীর প্রশান্তি। মহাকালের এই সাক্ষী এখন আমার চোখের সামনে। দর্শক, আজ আমি এই বটগাছের পাশাপাশি এই গ্রামের প্রাকৃতিক নান্দনিকতা এবং সৌন্দর্য আপনাদের দেখাবো। আপনারা দেখে অভিভূত হবেন। দেখেন দর্শক, আকাশ ভরা কি সুন্দর মেঘ, অসাধারণ মেঘ। দর্শক, আপনারা আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এই নান্দনিক এবং ঐতিহাসিক বটগাছটা। তো এর সাথে সাথে আপনারা দেখেন এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য। দেখেন আকাশে আজকে এত সুন্দর মেঘ ভাসছে, আবার সাথে সাথে পুরো আকাশটা নীল হয়ে গেছে। অসাধারণ সে দৃশ্য। চলেন আপনাদের আরেকটু দেখাই। বটগাছটার বিশালতা আমাদের মুগ্ধ করলেও তার পাদদেশে লুকিয়ে থাকে এই মাটির সন্তানদের হাজারো অব্যক্ত লড়াই। আজ এই দিগন্ত বিস্তৃত মাঠের এক কোণে দেখছি এক কৃষককে, যিনি পরম মমতায় তার ধইনা খেতে কীটনাশক ছিটিয়ে চলছে। কিন্তু এই সবুজের মাঝেও রয়েছে এক বিষণ্ণতার সুর। কিছুদিন আগেই অকাল বৃষ্টিতে মাঠের অনেকগুলো স্বপ্ন ধুয়ে গেছে। কচি ধইনার চারাগুলো বৃষ্টির তোরে ভেসে গিয়ে আজ মাঠের অনেকখানি অংশই প্রায় শূন্য। তবু তিনি হার মানেননি। যা অবশিষ্ট আছে তাকেই আগলে রাখার এই শেষ চেষ্টা। প্রকৃতির খেয়ালে ফসলের ক্ষতি হলেও এখনও বেঁচে আছে আগামীকে সাজানোর আশা। জীবন এখানে অনেকটাই এমন, অপ্রাপ্তি আর সংগ্রামের মাঝেও টিকে থাকার এক নিরন্তর লড়াই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওই পূর্ব আকাশ, ওখানে সূর্য এখন ডোবার পালা। অসাধারণ দৃশ্য। গ্রামের এই ধরনের দৃশ্য খুব একটা দেখা যায় না। আর এই দিকে তাকালে এইদিকে দেখতে পারবেন, এইদিকে এখানে একটা পুকুর আছে, বিল আছে। আজকের আকাশটা অসাধারণ। আপনাদের একটু দেখায়, দেখেন কালো মেঘ পুরা আকাশটাকে আলাদা একটি সৌন্দর্য এনে দিছে। অসাধারণ।
আপনারা কি আগে দেখেছেন এই ধরনের দৃশ্য? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটাও আমাদের জানাবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই শতবর্ষী বটগাছ। তো এটা নিয়ে অনেক এইখানে গল্প কাহিনী আছে, অনেক ইতিহাস আছে। আর চলুন আমরা ওই ভিতরটা একটু দেখে আসি ওখানে কি আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি যাওয়ার আগে এই বটগাছ দেখতে আসা একজন পর্যটকের সাথে কথা বলবো। আমাদের সাথে আছে আলমগীর, ও এইখানে দেখতে আসছে। তো আমরা এখন আলমগীরের সাথে কথা বলবো। আপনি কি এই বটগাছটাকে কখনো দেখেছেন? হ্যাঁ, এই বট গাছটা যাবত আমি যতদিন ধরে আমি ঢাকায় থাকি এই জায়গাটা বেড়াইতে আসি, মিনিমাম এই বট গাছটার বয়স হবে 100 বছরের কাছাকাছি হবে, এরকমই হবে 100 বছর। তো জায়গাটা আসলে খোলামেলা একটা জায়গা, তো দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায়। তারপরে হচ্ছে নদী আছে, আর আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছাগল, আর এই মাঠটার মধ্যে গরু ছাগল এখানে ঘাস খায়। তো চারোপাশে আর কি যে সুন্দর ভিউটা আছে, এটা অনেক সুন্দর একটা ভিউ। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা একটু ওই সামনে থেকে ঘুরে আসি। দর্শক দেখেন, এই সেই গ্রাম বাংলার ছাগল। এখানে বিভিন্ন প্রজাতির ছাগল আছে। তো এই পরিবেশটাকে আপনারা কখনো দেখেছেন? কি নান্দনিক দৃশ্য এখানে। তো এই এলাকার মানুষজন এই ধরনের এই দৃশ্যগুলো দেখে তারা অভ্যস্ত, তাদের কাছে ভালো লাগে না, কিন্তু আমরা যারা আছি আমাদের কাছে এটা অসাধারণ। তো চলুন আমরা এখন সামনের দিকে যাব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বট গাছের নিচে একজন মহিলা বসে আছে। জানি না তার জীবনের কী দুঃখ, কেন সে বসে আছে। হয়তো সে তার জীবনের পিছনের দিনগুলো এখান থেকে খুঁজে ফিরছে। জানি না তার সেই জীবনের কি ইতিহাস, কি দুঃখ। এভাবেই মানুষ একদিন হারিয়ে যায়, তার ইতিহাস হারায়। বেলা ফুরিয়ে আসছে, মায়ার বাঁধন কাটিয়ে এবার আমার ফেরার পালা। বিশাল ওই বটগাছ আর শান্ত প্রকৃতিকে পেছনে ফেলে রেখে যখন হোন্ডার চাকা ঘুরল, মনে হলো হৃদয় এক টুকরো প্রশান্তির সাথে নিয়ে ফিরছি। গদলির ওই সোনাঝরা আলোয় চেনা মেটোপটটাও যেন আজ এক নতুন মায়ায় সেজেছে। ফেরার পথে যখন হোন্ডার গতি আর বাতাসের মায়া এক হয়ে যায়, তখন চারপাশটা যেন এক অন্য জগতের রূপ নেয়। মেটোপথের দুধারের গাছের সারির ফাঁক দিয়ে যখন বিকেলের নরম রোদ উকি দেয়, মনে হয় যেন প্রকৃতির এক গোপন সুড়ঙ্গ দিয়ে আমি এগিয়ে চলছি। হঠাৎ করে রাস্তার এক পাশে থমকে দাঁড়াতে হলো। দিগন্তজোড়া বিলের বুকে সূর্যটা তখন নিজেকে সঁপে দিচ্ছে। শান্ত জলের আয়নায় লাল আর সোনালি আবার সেই অদ্ভুত খেলা, ঠিক যেন এক নিপুণ শিল্পীর হাতে আঁকা জল রঙের ক্যানভাস। দিনের শেষ আলো যখন জলের বুকে ঝিলমিল করে ওঠে, তখন মনে হয় প্রতিটি গন্তব্যের চেয়ে এই ফেরার পথটুকুই যেন বেশি সুন্দর। এই মায়াবী গদলিকে সাক্ষী রেখে এক বুক প্রশান্তি নিয়ে আমি এখন ঘরের পথে। বন্ধুরা, এই পরন্ত বিকেলে এখন বিদায় নেওয়ার পালা। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকের এই ছোট সফর, এই মেটোপথ আর গোধূলির মায়া সবই হৃদয় তোলা থাকবে এক রঙিন স্মৃতি হয়ে। জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে আপনাদের সাথে শেয়ার করতেই আমার এই পথ চলা। আশা করি প্রকৃতির এই শান্ত রূপ আপনাদের মনকেও একটু প্রশান্তি দিয়েছে। বন্ধুরা, এই বিদায়বেলা এখন আমাদের যেতে হচ্ছে। আমরা এসেছিলাম সাভারের একটি প্রত্যন্ত গ্রাম সাদাপুর। এই সাদাপুর আপনাদের কেমন লাগলো জানাবেন, আর পরবর্তী ভিডিও আপনারা কোথায় দেখতে চান, কেমন দেখতে চান সেইটাও জানাবেন। তো বিদায়বেলা আপনাদের সকলকে আবার স্বাগত জানিয়ে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।